আমরা কি করব, আমরা একটি ভেক্টরকে দুটি অক্ষ বরাবর বিভাজিত করব। ঠিক আছে, এই যে কোনো একটি ভেক্টর আছে এ, এ ভেক্টরকে, এই একটা অক্ষ আছে, যে অক্ষটা হচ্ছে এ ভেক্টরের সাথে আলফা কোণ করেছে। আর একটা অক্ষ আছে মনে করি আমরা, সেটা হচ্ছে, সেটা এ ভেক্টরের সাথে বিটা কোণ করেছে। এই দুটো অক্ষ বরাবর এ ভেক্টরকে আমরা বিভাজিত করব। কি করব জিনিসটা দেখো, প্রথমে আমরা এই ও, এটা হচ্ছে এ, এর যে টিপ আছে এই টিপ থেকে আমরা কি করব না, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ও এক্স এর সমান্তরাল করে আমরা একটা রেখা টানবো। ও এক্স এর সমান্তরাল করে রেখা টানলে কি দাঁড়াচ্ছে, ও এক্স এর সমান্তরাল করে রেখা টানলে এখানে এখানে ছেদ করছে। ঠিক আছে, এটা মনে করা যাক আমরা আমরা করলে হচ্ছে বি। আর একটা ও ওয়াই সমান্তরাল করে একটা রেখা টানছি, সেটা হচ্ছে আমাদের সি। হয়ে গেল। তার মানে কি, তার মানে এটা সামান্তরিক হয়ে গেল। সামান্তরিক অনুযায়ী এবার আমরা একটা যদি ওসি কে ভেক্টর নিই আর ওবি কে যদি আমরা ভেক্টর নিই, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে সামান্তরিক সূত্র অনুযায়ী কি বলেছে, ওবি প্লাস ওসি এটা হচ্ছে ও এর সঙ্গে সমান। সমান্তরিক সূত্র তো তাই বলে। এবার আমরা কি করতে চাইছি, আমরা মনে করি ওবির মানটা হচ্ছে বি, আর ওসির মানটা হচ্ছে সি, আর ও এর মানটা হচ্ছে আমাদের মান বা ভ্যালু, ভ্যালু এটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, তার মানে এ হচ্ছে লব্ধি, এ হচ্ছে, এ কে আমরা দুটো ভাগে ভাগ করলাম, বি যেটা হচ্ছে এর সাথে এ ভেক্টরের সাথে বিটা কোণে আছে, আর সি যেটা এ ভেক্টরের সাথে আলফা কোণে আছে। ঠিক আছে, এবার আমরা দেখব বি এবং সি এর মানটা কত। বি ইকুয়াল টু কত আমাদের চাইছি, কি বি ইকুয়াল টু কত, সি ইকুয়াল টু কত, কিসের টার্মে দেখব, আমাদের আলফা, বিটা এবং এ, এই তিনটে প্যারামিটারের টার্মে দেখব বি কত হচ্ছে এবং সি কত হচ্ছে। তাহলে এই দুটো ভেক্টরকে আমরা উপাংশে ভেঙে ভেঙে ফেলতে পারলাম, সরি একটা ভেক্টরকে আমরা দুটো উপাংশে ভেঙে ফেলতে পারলাম, তাই না? এবার দেখো, এইটা যদি আলফা কোণ হয়, এটা এটা তো বিটা কোণ, তার মানে একান্তর কোণ অনুযায়ী কি এই কোণটাও বিটা হয়ে যাবে। আর আর এই কোণটা কত, এই কোণটা হচ্ছে আলফা প্লাস বিটা হয়ে যাবে। দুটো ভাগে হয়, এক হচ্ছে এ প্লাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, আলফা প্লাস বিটা টোটাল কোণটা, এটা প্যারালাল বলে আলফা প্লাস বিটাটা হয়ে যাচ্ছে। বা ত্রিভুজের বহিস্থ বাহু যেটা আছে সেটা হচ্ছে যে তোমার আলফা প্লাস বিটা অ্যাঙ্গেল করছে, কারণ বিপরীত অন্তঃস্থ কোণ দুটো সমষ্টির সঙ্গে সমান হয়ে যাবে। এবার আমরা কি করব, ও এ সি, এই যেটা আছে ও এ সি, এই ত্রিভুজটাতে আমরা কি লাগাবো, আমরা সাইন রুল লাগাবো। সাইন রুল লাগাবো, সাইন রুল যদি লাগাই তাহলে কি হবে, দেখো প্রথমেই আসছে এ বাই, প্রথমে আসছে কি, এ ডিভাইডেড বাই সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা একটা এলো। এটা ইকুয়াল টু কত, দেখো কারণ কি এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত, এই অ্যাঙ্গেলটা পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাই তো। এবার বাই কত হয়ে যাচ্ছে, বি বাই, বি কোন কোন বাহুটা, এটা হচ্ছে বি বাহু, তাই তো, এটা হচ্ছে বি, বি বাই অপোজিট কোণ হচ্ছে সাইন আলফা হয়ে গেল, ইকুয়াল টু সি বাই অপোজিট কোণ সাইন বিটা হয়ে গেল, সাইন বিটা হয়ে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে, দেখো বি ইকুয়াল টু কত, সাইন আলফা ইন্টু এ বাই হয়ে যাচ্ছে সাইন আলফা প্লাস বিটা, এবং সি ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে এ ইন্টু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এখানে একটা জিনিস ধরা হয়েছে, এখানে এই মানটা আর এই মানটা একই বলে, একই মানে এই স্টেপটার পরে এই স্টেপটা বেসিক্যালি এসছে। ঠিক আছে, তার মানে আমরা বি এবং সি এর ভ্যালুগুলো আমরা পেয়ে গেলাম। তার মানে আমরা একটি ভেক্টরকে দুটো উপাংশে খুব সহজেই বিভক্ত করে ফেলতে পারলাম। এখানে একটা জিনিসই বলার আছে, যে যদি আমরা কি করি, যদি আমরা এমন দুটো অক্ষ নিই যারা পরস্পরের সঙ্গে
পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকলে কি হবে, অর্থাৎ হচ্ছে আলফা প্লাস বিটা যদি 90 ডিগ্রি হয়, তখন আমাদের কি পাবো আমরা জিনিসটা, তখন আমরা পাবো বিটা ইকুয়াল টু কত, এ সাইন আলফা, এবং সরি বি ইকুয়াল টু এ সাইন আলফা, সি ইকুয়াল টু এ সাইন বিটা। তার মানে আমাদের যে ভেক্টর যে বিভাজনটা খুবই সহজ হয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।